নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আর আজ সোমবার। আজ আমাদের সকালবেলা উঠে দেখছি চারিদিকে বন্যা পরিস্থিতি। চারিদিকে বন্যার জল ঢুকে ভর্তি হয়ে গেছে, রাস্তায় বেরোবার কোনো পথ নেই। তবুও আজ রাস্তা পেরিয়ে, বন্যার জল পেরিয়ে আপনাদেরকে নিয়ে যাব একটা জায়গায়। হঠাৎ করেই ঠিক হলো যাবার জন্য, কিন্তু সোমবার, কিন্তু দেখলাম যে প্রচুর জল, বন্যা হয়ে গেছে বৃষ্টি হয়ে বা জল ছাড়ার জন্য। এই যে ঘরেতেই, ওই জন্য সবাই বসে আছে। ও চেম্বার যেতে পারছে না, আর ছেলেও বেরোতে পারছে না। ছেলে বারবার বায়না করছে, আমাকে ঘণ্টেশ্বর তলা নিয়ে চলো, ঘণ্টেশ্বর তলা নিয়ে চলো। তাই জন্য যাব আজ সেই মা রত্নাবলী মা, যার মা সতীর এখানে দক্ষিণ স্কন্দ পতিত হয়েছিল। বাবা যখন যখন শিব সতীর দেহত্যাগের সময় পরে যখন বাবা নিয়ে নৃত্য করেছিলেন, তখন সেই যে বাবার মায়ের যে দক্ষিণ স্কন্দ পড়েছিল, সেটা হচ্ছে যে এখানে মা রত্নাবলী মায়ের মন্দির। আর সেই রত্নাবলী মায়ের মন্দিরে নিয়ে যাব আপনাদেরকে। এই যে গাছের ডুমুর পাড়া হচ্ছে, ডালনা করা হবে। সোমবার নিরামিষ। আর চারিদিকে বন্যা পরিস্থিতি, কোথাও বাজার দোকান বেরোনো যাবে না, আর তাই জন্য একটু ডালনা করা হবে। বন্যার জল পেরিয়ে এই যে বেরিয়ে পড়েছি সব রেডি হয়ে। ছেলে এসে গেছে, ছেলে এসে ওখানে জল ঘাঁটতে লেগে পড়েছে। সিঞ্চন মন্দিরে ঘোরাঘুরি করছে যে এসে গেছি আমরা। এটা বাবা ঘণ্টেশ্বরের মন্দির। আপনারা হয়তো শুনে থাকবেন, বা আমার চ্যানেলে কার্টুন হিসাবে ছাড়া আছে, দেখবেন। শুনেছিলেন বা দেখেছিলেন যে মা রত্নাবলী মায়ের কথা, সেটাই আজকে আপনাদেরকে দেখাতে এসে গেছি। বন্যার জল পেরিয়েও আপনাদেরকে নিয়ে চলে এসেছি। সবাই মিলে বাবার এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। এই যে বাবা ঘণ্টেশ্বরের নন্দী, এটা হচ্ছে অশোক গাছ। অশোক গাছের নিচে সীতা মা দাঁড়িয়ে আছেন দেখলাম, ওই যে নন্দী। চলুন, এই যে এবার গাড়িটা সাইড করে বাবার মন্দিরে দেখুন কত টিয়া পাখি আর পায়রা বসে আছে। এটা দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা। হয়তো সেরকম ক্যামেরা কোয়ালিটি না, তাই হয়তো বুঝতে পারবেন না, তবুও বলছি। আর এখানে একটা মা রত্নাবলী মায়ের মন্দিরে একটা বিষয় কি, মায়ের মন্দিরে, এটা বাবার মন্দির, যে বাবা ঘণ্টেশ্বর। বাবা ঘণ্টেশ্বরের মন্দিরের ভিতরে ওনারা শিলে কিছু কাজ করছিলেন, শিল নোড়া পেতে। এখানে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা করা যাবে না। তাও আমরা অনেক চেষ্টা করলাম যাতে করতে পারি, আপনাদের কাছে তুলে ধরতে পারি ক্যামেরা করে, বাবাকে দেখানোর সুযোগ করে দিতে পারি। বাবার মন্দির প্রচুর পুরানো, দেখতেই পাচ্ছেন। পুরোহিতরা ঘোরাঘুরি করছে, অনেক কাণ্ড করে একটু ভিডিও করলাম। এখানেও মা দুর্গার মূর্তি আছে। আর এই যে বাবার মন্দির, এই বাবার এই যে শিবলিঙ্গ, বাবা ঘণ্টেশ্বর, এখানে মা দুর্গা। এটা মা রত্নাবলী মায়ের মন্দিরে এসে গেছি। আপনারা হয়তো মাকে ঠিক দর্শন করতে পারবেন না। কেন বলছি, মায়ের মন্দিরের ভিতরে কোনো রকমভাবে কোনো আলো প্রবেশ করা যাবে না, বা ওই যে প্রদীপটা জ্বলছে ওটাই, আর কোনোভাবে কোনো আলো ওখানে দেওয়া হয় না। এই যে ডাকিনী জকিনী বাইরে আছে, মায়ের সঙ্গে ওনাদেরও পুজো করতে হয়। এই যে মায়ের মূর্তি, হয়তো বুঝতে পারছেন না কি জানি না। মায়ের মন্দিরের ভেতরে কোনো আলো, গর্ভগৃহে কোনো আলো দেওয়া যাবে না। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। থ্যাংক ইউ।